পেশ হতে চলেছে রাজ্য বাজেট। আগামী 8ই ফেব্রুয়ারি পেশ করা হবে মমতা সরকারের বাজেট। এই বাজেটে রাজ্যের সাধারণ মানুষের জন্য কি বড় বড় চমক থাকতে চলেছে, রাজ্যের ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষজন কোন কোন জিনিসের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়বে, কোন কোন জিনিসপত্রের দাম কম হবে, এমনকি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী 100 দিনের কাজ, এই সমস্ত প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে কিনা, বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পে যারা এখনও ঘর পায়নি তারা নতুন করে ঘরের জন্য আবেদন করতে পারবেন কিনা, মমতা সরকারের এই বাজেটে আপনার জন্য কি সুখবর বয়ে আনতে পারে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বিস্তারিত যে খবর উঠে এসেছে সেখানে বলা হয়েছে 2024-এর লোকসভা ভোট দুয়ারে কড়া নাড়ছে। গত বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটে তেমন বড় কোনো চটকদার ঘোষণা পাওয়া যায়নি, যাকে খোদ প্রধানমন্ত্রী রেউড়ি বলে কটাক্ষ করে থাকেন। যথারীতি বিরোধীরা নির্মলার বাজেটের সমালোচনায় সরব খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই ধর্ণা মঞ্চে কটাক্ষ করে বলেছেন, এটা অন্তর্বর্তী নয়, মোদী সরকারের অন্তিম বাজেট। এটা বিস্ময়ের নয়, রাজনীতির চেনা অঙ্কেই তার কুশলীবর কথা বলতে অভ্যস্ত। কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আর্থিক বঞ্চনার ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার কাঁটা পেরিয়ে রাজ্যে উন্নয়নের ধারা বজায় রেখেছেন বলে দাবি করে থাকেন তিনি। অন্যদিকে বিরোধী শিবির আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে নিশানা করে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের বাজেট পেশ হতে চলেছে 8ই ফেব্রুয়ারি। রাজ্যে পালাবদলের মাধ্যমে 2011-এর 21শে মার্চে শেষ হওয়া অর্থবর্ষের হিসেবে অনুযায়ী বিগত বাম সরকারের রেখে যাওয়া 1,90,000 কোটি টাকার ঋণের ভার মাথায় নিয়ে যাত্রা শুরু করতে হয় ঘাসফুলের সরকারকে। তার মধ্যেই গ্রামের মানুষকে সুরাহা দিতে, পাশাপাশি তাদের ক্রয় ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো একগুচ্ছ সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হয়। গত কয়েক বছর ধরে প্রকল্পগুলি চলছে রাজ্যে, যাতে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন বলে সরকারের দাবি। রাজ্য সরকারি কর্মীরা যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমহারে দিয়েছে অবস্থান ধর্নায় বসেন, তখন রাজ্য সরকারের তরফে সওয়াল করা হয় কেন্দ্র যে রাজ্যের প্রাপ্য দিনের পর দিচ্ছে না, তখন সরকারি কর্মীদের বুঝতে হবে রাজ্য সরকারের ভাড়ারে পর্যাপ্ত অর্থ নেই বলেই সমহারে মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়। তারপরও গত বছরের বাজেটে 3% বাড়তিয়ে ডিএ ঘোষিত হয়। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধা পান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপক কোটি কোটি মহিলা 60 বছর পেরোলেই সরাসরি বার্ধক্য ভাতার আওতায় পড়বেন তারা। বিধায়ক উন্নয়ন তহবিল বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্প কর্মসূচিতে এলাকা উন্নয়ন খাতে বাৎসরিক 60 লক্ষ টাকা থেকে 10 লক্ষ থেকে বাড়িয়ে করা হয় 70 লক্ষ টাকা। রাস্তাশ্রী প্রকল্পে বরাদ্দ হয় 3,000 কোটি টাকা। 11,000 কিলোমিটার রাস্তা তৈরি, পুরনো রাস্তা সংস্কারের লক্ষ্য ধার্য হয়। 18 থেকে 85 বছর বয়সী 2 লক্ষ যুবক যুবতীর আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক 5 লক্ষ টাকার ঋণের ঘোষণা করা হয়। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে দেউচা পাচামিতে কর্মসংস্থানের 35,000 কোটি টাকা লগ্নির ঘোষণা করা হয়। রাস্তা বিধায়ক উন্নয়ন তহবিলে বরাদ্দ সচল রেখে পরিকাঠামো চাঙ্গা করার পরিকল্পনা গৃহীত হয়। গত বছর যখন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছিলেন, তখন 5,86,000 কোটি টাকা দেনার বোঝা ছিল রাজ্যের ঘাড়ে। সে সময় রাজ্য সরকারের সামনে এক্সাইজ বা শুল্ক বাবদ আয় এবং রাজস্ব সংগ্রহে জোর দেওয়া ছাড়া রাস্তা ছিল না। রাজ্যের সামনে একটা উদ্বেগের চিত্র ছিল। 2022-এর মার্চে দেনার পরিমাণ ছিল 5,28,000 কোটি টাকা, আর্থিক ঘাটতি 53,431 কোটি টাকা, রাজস্ব ঘাটতি 32,963 কোটি টাকা। দেনার দায় বেড়ে চলে। সেই অবস্থায় রাজ্যের শুল্ক বাবদ সংগ্রহের টার্গেট ধরা হয় 16,500 কোটি টাকা। এই টার্গেট অর্জনের লক্ষ্যে এগোতে রাজস্ব সংগ্রহে জোর উদ্যমে ঝাঁপ দেয় সরকার। আবগারি দপ্তরের পাশাপাশি জমি থেকে পাওয়া রাজস্ব আদায়েও জোর দেওয়া হয়। রাজ্য সরকারের দাবি 2023-24 সালের বাজেট এস্টিমেট অনুযায়ী 2010 থেকে 2011 রাজ্যের নিজস্ব আয় 4 গুণের বেশি বেড়েছে। 22,129 কোটি টাকা থেকে বেড়ে 88,496 কোটি টাকায় পৌঁছেছে। উন্নয়ন খাতে ব্যয় 18,000 কোটির ঘর থেকে 7 গুণের বেশি বেড়ে তা 1,35,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। মূলধনী খাতে ব্যয় বেড়েছে 15 গুণের বেশি। এর মধ্যে পরিকাঠামো খাতে ব্যয় বেড়েছে 6 গুণের বেশি। সামাজিক খাতে 12 গুণ ব্যয় বেড়েছে। কেন্দ্রীয় অর্থবর্তী বাজেটে নির্মলা সীতারমণ গরিব মহিলা, যুব সমাজ এবং কৃষক এই 4 অংশের ওপর জোর দেওয়ার কথা বলেছেন বটে, কিন্তু একের পর এক দেশব্যাপী সমীক্ষায় যখন বেকারি
দাঁড়িয়ে কর্মহীনতাকে প্রধান উদ্বেগের বিষয় হিসেবে তুলে ধরা হচ্ছে, তখন তিনি 58 মিনিটের বাজেট ভাষণে একবারের জন্যও প্রসঙ্গটাই তোলেননি 2047 নাগাদ বিকশিত ভারত গঠনের রাস্তায় কর্মসংস্থান তৈরির লক্ষ্য কোনো স্কিম ঘোষণা তো দূরের কথা, গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম মনরেগায় বরাদ্দ বেড়েছে মাত্র 26,000 কোটি টাকা। 2023-24 ছিল 60,000 কোটি, হয়েছে 86,000 কোটি টাকা। আয়ুষ্মান ভারত স্কিমে মাত্র 300 কোটি টাকা বেড়ে 7,200 কোটি টাকা হয়েছে 7,500 কোটি টাকা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় আগামী 5 বছর আরও 2 কোটি অতিরিক্ত বাড়ি তৈরি, 1 কোটি বাড়ির ছাদে বিনা খরচে 300 ইউনিট বিদ্যুৎ সরবরাহের রুফটপ সোলারাইজেশনের প্রতিশ্রুতি রয়েছে বটে, কিন্তু সামরিক অভিমুখ জনবান্ধব নয় বলে মত নিন্দুকদের। অন্যদিকে এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে এগোতে হচ্ছে রাজ্যকে। 100 দিনের কাজের টাকা মিলছে না কেন্দ্রের তরফে, ফলে ভুগতে হচ্ছে রাজ্যের খেটে খাওয়া মানুষকে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের অনেকেই একে একে মুখ খুলছেন কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে। বাম শাসিত কেরল সরকার দিল্লিতে প্রতিবাদের কর্মসূচি নিয়েছে। বাজেটে দক্ষিণ ভারত উপেক্ষিত দাবি করে পৃথক রাষ্ট্রের সওয়াল করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস সাংসদ। এমনকি রাজ্যে বিজেপি বিরোধী আসন সমঝোতার ইস্যুতে প্রবল মতভেদ হওয়া সত্ত্বেও খোদ রাহুল গান্ধী পর্যন্ত মমতার কেন্দ্রীয় বঞ্চনার তথ্যকে সমর্থন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনিও লিখেছেন, বাংলায় 76 লক্ষ মানুষ 100 দিনের কাজের প্রকল্পের ওপর ভরসা করে থাকে, সেখানে এই খাতে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। 2 বছর ধরে কাজ করেও টাকা পাচ্ছেন না মানুষ। সামগ্রিকভাবে বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের শাসকরা রাজ্যে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চায়, অর্থাৎ সব রাজ্যেও তারা সরকারে থাকবে, বিরোধী দলগুলি ক্ষমতায় থাকলে চলবে অসহযোগিতা, প্রাপ্য অর্থ দেওয়া হবে না নানা যুক্তি ও জোর দেখিয়ে। বেশ কয়েক দশক আগে কংগ্রেসের যখন কেন্দ্রে একচ্ছত্র আধিপত্য ছিল, তখন এই বামেদেরই বলতে শোনা যেত কেন্দ্র রাজ্যগুলির প্রতি বিমাতৃসুলভ আচরণ করে। জামানা বদলে গিয়েছে, কিন্তু বিরোধী দলগুলির মুখে আজও সেই অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটেই রাজ্য সরকারের আগামী বাজেট পেশ হতে চলেছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই সমস্ত প্রতিকূলতার মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যুবশ্রী প্রকল্প থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এবার এক ধাক্কায় দ্বিগুণ করা হতে পারে বলে এবারের বাজেটেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যদিও আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরেই জানা যাবে মমতা সরকারের তরফ থেকে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের সাধারণ মানুষের জন্য, ডিএ পারবে কিনা জানা যাবে আগামী বাজেটে। তো ফ্রেন্ডস, আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।